নমস্কার বন্ধুরা, জলসাঘরের নতুন একটা এপিসোডে আমরা হাজির হয়ে গেলাম। রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির জলসাঘর অনুষ্ঠানে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। অনুষ্ঠান প্রচারিত হচ্ছে FM ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্জ, ক্যালকাটা রেডিওর ইউটিউব চ্যানেল এবং রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। আজ আমরা একজন মহান অভিনেতাকে নিয়ে কিছু গান, গল্প ইত্যাদির মধ্যে আপনাদের সঙ্গে সময় কাটাতে চেয়েছি। আমি সঙ্গে রয়েছি আপনাদের বন্ধু শামসুজ্জামান। সে পুরনো যুগের কথা। ছোট ছেলে মেয়েদের সিনেমা, নাটক, যাত্রা এসবের দিকে বড়রা ঘেঁষতেই দিতেন না। বাড়ির বয়স্ক অভিভাবক যারা থাকতেন তারা প্রাণপণ চেষ্টা করেও ছোটদেরকে সিনেমা, অভিনয় ইত্যাদি থেকে দূরে সরিয়ে রাখতেন। কিন্তু এই ছেলেটা একেবারেই ব্যতিক্রমী। ছোটোবেলা থেকে লুকিয়ে লুকিয়ে সিনেমা, নাটক দেখা তাঁর একটা প্রিয় বিষয়। জ্যাঠামশাইরা বাড়িতে নাটকের ক্লাব করেছিলেন, সেখানে মহড়া চলতো, আর এই ছেলেটা কিনা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতো আর মনে মনে তার নেশাটাকে বাড়িয়ে তুলছিল। পরে বাড়িতেই পুরনো কাপড় দিয়ে সুহৃদ সমাজ তৈরি করেছিল ছেলেটা, আর পাড়ার ছেলেদের নিয়ে মজা করে পর্দা টাঙিয়ে মাচা তৈরি করে সাজসজ্জা করে গড়ে তুলেছিল লুনার ক্লাব। আসলে তো ছেলেটা ছোট থেকেই অভিনয় পাগল, কিংবা বলা ভালো একেবারে জাত অভিনেতা। তো সেই অভিনেতার নাম কি? তার নাম অরুণ কুমার চট্টোপাধ্যায়। কি চমকে উঠলেন নাকি যে এ আবার কেমন অভিনেতা? এমন নাম তো শুনিনি। আচ্ছা, শোনা যাক না। স্কুলের একটা অনুষ্ঠান হবে, গয়াসুর নাটক মঞ্চ। সমস্যা, কোনো অভিনেতা পাওয়া যাচ্ছে না। দায়িত্বে থাকা শিক্ষক মশাই হতাশ, বিরক্তি প্রকাশ করেছিলেন। এমন একটা কেউ নেই যে অভিনয় করতে পারে। অরুণ নামের ছেলেটা দাঁড়িয়ে উঠল বীরের ভঙ্গিমায়, বলেছিল, হ্যাঁ আমি অভিনয় করতে পারি। অভিনয় করার পর প্রধান শিক্ষক মশাই তার পিঠ চাপড়ে একেবারে বলেছিলেন, ওয়ান্ডারফুল, চমৎকার অভিনয় করেছ। সকলেই খুব খুশি। পরে ছেলেটার অভিনয় ক্ষমতা দেখে ভবিষ্যৎবাণী করে তার জ্যাঠামশাইকে বলা হয়েছিল, তোমার ভাইপো বড় অভিনেতা হবে। হ্যাঁ, পরবর্তীতে তিনি ডার্ক সাইডে অভিনেতাই হয়েছেন, আর তার আসল নাম উত্তম কুমার। কি শিহরণ জেগে উঠল তো তার নাম শুনেই। সত্যিই তাই। আপাতত আমরা কথা না বাড়িয়ে সেই অভিনেতার অভিনীত একটা ছবি, মন নিয়ে ছবির একটা গান শুনে নিই, যে গানটিতে কণ্ঠদান করেছিলেন হেমন্ত মুখার্জি, আর গানের রচয়িতা পুলক বন্দ্যোপাধ্যায়, সুরারোপ করেছিলেন হেমন্ত মুখার্জি স্বয়ং। উত্তম সুপ্রিয়া অভিনীত সেই ছবিটির পরিচালনা করেছিলেন সলিল সেন। আমরা গানটা শুনে নিই। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আখি। ওগো গোলাপ পাপড়ি মেলো না, তারা ধরে তোমাকে রাখি। ওগো গোলাপ পাপড়ি মেলো না, তারা ধরে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী। ওগো কাঞ্চন বর্ণা চম্পক মঞ্জুরি করো তাকে চম্পক বর্ণা। এসু উচ্ছল ঝর্ণা অকারণে উল্লাসে হাসি হয়ে তার ঝরে পড়না।
নিবিড় পুঞ্জ মেঘ দিগন্তে হতে এসো মেঘ কালো কুন্তল বর্ণা, এসো অপরূপ চন্দ্রিমা পূর্ণিমা জোছনা ঝরনা অনমিতার ঝরনা। ওগো ময়ূর পেখম তোলো না, ওগো ময়ূর পেখম তোলো না, তার লজ্জা তোমাতে ঢাকে। ওগো কাজল নয়না হরিণী। কুঞ্জ কোকিল এসো পঞ্চম সুর দিয়ে কোকিল কণ্ঠী তাকে করোনা, এসো অশান্ত সমীরণ দাও দোল ছন্দে ছন্দে তাকে ধরো না। ওগো যৌবন বন্যা লীলায়িত রঙ্গে কানায় কানায় তাকে ভরো না, এসো অনন্ত জগতের যত রূপ লাবণী তার রূপে সাথ করে মরো না। এসো আমার মনের মাধুরী, এসো আমার মনের মাধুরী, তার স্বপ্ন তোমাতে আঁকি। ওগো কাজল নয়না হরিণী, তুমি দাও না দুটি আঁখি। ওগো গোলাপ পাপড়ি মেলো না, তার আধারে তোমাকে রাখি। ওগো কাজল নয়না হরিণী। সাতকড়ি চট্টোপাধ্যায় আর চপলা দেবীর সন্তান এই অরুণ কুমার চট্টোপাধ্যায় পরবর্তীকালের আমাদের সকলের জনপ্রিয় নায়ক, মহানায়ক উত্তম কুমার। মাত্র 5 বছর বয়সে রবীন্দ্রনাথের মুকুট নাটকে অভিনয় করে উচ্চ প্রশংসিত হয়েছিলেন। আর একদিন পাড়ার একটা নাটক, ব্রজদুলাল নাটক, সেই নাটকে ছোট কৃষ্ণের ভূমিকায় অভিনয় করে ছেলেটা সকলকে একেবারে মুগ্ধ করে দিয়েছিলেন। ওই নাটকে সেকালের বিখ্যাত মঞ্চ ও চিত্র অভিনেতা সকলে অংশ নিয়েছিলেন। সে সময় বিশ্বনাথ ভাদুরী, ছবি বিশ্বাস, জহর গঙ্গোপাধ্যায়, নরেশচন্দ্র মিত্র ইত্যাদি অভিনেতারা মঞ্চ কাঁপিয়ে বেড়াচ্ছেন। আর এই ছেলেটি কর্ণার্জুন নাটকের শ্রীকৃষ্ণ, শাহজাহানের দিলদার, দুই পুরুষের সুশোভন ইত্যাদি চরিত্রে একেবারে নিজেকে ঢেলে দিয়ে চরম সফলতা দেখাচ্ছে। এইভাবে অভিনয় করতে করতে তার আত্মবিশ্বাস একেবারে তুঙ্গে। কিন্তু ছেলেটার বিদ্যা শিক্ষার জগতে অনেক বাধা। গোয়েঙ্কা কলেজ অফ কমার্সে ভর্তি হলেও পারিবারিক আর্থিক অনটনের জন্য কলকাতা পোর্ট ট্রাস্টে 275 টাকা মাস মাইনের চাকরি নিয়ে কলেজের বিদ্যা শিক্ষা তার আর সম্পূর্ণ হলো না। তাতে কি, কত মজার ঘটনা ছেলেটাকে নিয়ে। যখন পোর্ট ট্রাস্টের চাকরিতে ঢুকেছেন তখন সেখানে শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের হাসির নাটকে মুখ্য চরিত্রে উত্তম কুমার অভিনয় করতে চাইলেন, কিন্তু অফিস ইনস্টিটিউট সেক্রেটারি এই চরিত্রে উত্তমকে নেবেনই না। অনেক কষ্টে সুযোগ পাওয়ার পর অভিনয় হলো, আর অভিনয় করার পর তিনি আবার স্বর্ণ পদক দিলেন উত্তম কুমারকে। হ্যাঁ, যিনি এভাবে সকলের মন জয় করে নেন। আসুন আমরা আবার একটা গানে যাই, যে গানটি দেওয়া নেওয়া ছবিতে ব্যবহার হয়েছিল এবং দ্বৈত কণ্ঠের গানটি শ্যামল মিত্র ও মানবেন্দ্র মুখোপাধ্যায়ের গাওয়া গান।
গানটি সুরারোপ করেছেন শ্যামল মিত্র স্বয়ং এবং গানটির কথা ছিল গৌরী প্রসন্ন মজুমদারের লেখা। সেই গানটি শুনে নেওয়া যাক। দোলে দোদুল দোলে দুলনা। দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। রাধার ধরে জাগে হাসি, রাধার ধরে জাগে হাসি, কহিছে ডেকে শ্যামেরি বাঁশি, কহিছে ডেকে শ্যামের বাঁশি, এ লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। তানি পায় নিসরে নিসা গারে মগপা, পানি সারে গারে সানি দাপ মগরে সা, দোলে শিখে পাখা, দোলে সুখ সারি, দোলে শিখে পাখা, দোলে সুখ সারি, ময়ূরী দোলে প্রেময় বিষারি, ময়ূরী দোলে প্রেময় বিষারি, এ রাতের নাই তুলনা, ও যে লগন রাই ভুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। মাধব কহিছে ও গো রাধা, মাধব কহিছে ও গো রাধা, তুমি আমি একই সুরে বাঁধা, ও গো তুমি আমি একই সুরে বাঁধা, এ বাঁধন কবু খুলো না, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে কৃষ্ণ দোলে ঝুলনা, দোলে রাই দোলে ঝুলনা, দোলে দোদুল নাই তুলনা তুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা, দোলে দোদুল দোলে ঝুলনা। দোলে দোদুল দোলে ঝুলনা দ্বৈতকণ্ঠে গাইলেন শ্যামল মিত্র এবং মানবেন্দ্র মুখার্জি। কিন্তু ছবির কথাটা নিশ্চয়ই আপনার মনে পড়ে যাচ্ছে। দেওয়া নেয়া ছবিতে গানটি যখন হচ্ছিল তখন অভিনয় করছিলেন একদিকে উত্তম কুমার, অন্যদিকে তার ভাই তরুণ কুমার। আর দুই ভাইয়ের অনবদ্য অভিনয়ে আমাদের মনটাকে নাড়িয়ে দিয়েছিল সে ছবি। যাক, আমরা যে কথা বলছিলাম সে কথায় ফিরে আসি। অরুণ কুমার তো চাকরির পাশাপাশি পারিবারিক নাট্যগোষ্ঠী সুহৃদ সমাজে মায়াডোর নাটকের অভিনয় করে সবার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। নিতিন বোসের পরিচালনায় দৃষ্টিদান ছবিতে অংশগ্রহণ করে 1948 সালে তিনি চলচ্চিত্র জীবনে প্রথম পা রাখলেন। পা বাড়ালেই সামনের সফলতা সবসময় তো আর ধরা দেয় না। অরুণ কুমারের ক্ষেত্রেও তেমনটি হয়েছিল। পরপর কয়েকটি ছবি দর্শক মনে কোনো দাগ কাটতেই পারল না, ফলে একেবারে ব্যর্থ। তাহলে কি তাঁর প্রাণের থেকে প্রিয় অভিনয় জীবন তাকে চলার পথের সাথী হিসেবে গ্রহণ করবে না? মহাভাবনায় পড়লেন অরুণ কুমার। আমরা আবার অন্য একটা গানের দিকে চলে যাই।
এ গানটিও দেয়া নেয়া ছবি থেকেই নেওয়া। শ্যামল মিত্রের সুরারোপিত গান, গৌরীপ্রসন্ন মজুমদারের কথায়। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসেব নিকেশ। জীবন খাতার প্রতি পাতায় যতই লেখো হিসাব নিকাশ, কিছুই রবে না। লুকোচুরি খেলায় যত দেয়ালে পূর্ণ হবে না। জীবন খাতার প্রতি পাতায় যত দেখো হিসাব নিকাশ, কিছু হবে না। কণ্ঠ ভরায় গান শুনে ছুটে তুমি এলে দ্বারে, চোখে দেখে এত করেও যেন মৃত প্রভু তারে। অবহেলা সুরে তবু আমায় তুমি নাও গো দেখে, সে তো কবে না। জীবন খাতার প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ, কিছু রবে না। যে আঁখি হয় না খুশি আকাশ ভরা তারা, সেই হাসি কাতের ঝাড়ে মোমের বাতি বলে। জানি আমি আমার গান আমার ভালোবাসো, নিজের ভুলে পথের ধুলায় পরশ মানিক ফেলে আসো। তোমার প্রাণের ওই ঠিকানা দেখে আমার তবু কিন্তু দেখো জীবন খাতার প্রতি পাতায় যত লেখো হিসাব নিকাশ, কিছুই হবে না। লুকোচুরি খেলা প্রাণে যত দেয়ালে পূর্ণ হবে না। চলচ্চিত্রের প্রয়োজনে বলা হয়েছে, যতই লেখো হিসাব নিকাশ কিছুই রবে না। কিন্তু অরুণ কুমার তথা উত্তম কুমার যখন হিসাব নিকাশ করে অভিনয়ে নেমেছেন, তখন কিন্তু এ কথা খাটেনি। তিনি সর্বাঙ্গীন সফলতা পেয়েছেন। অরুণ কুমার অনেক দুর্ভাবনার মধ্যে যখন ছিলেন, তখন নির্মল দের পরিচালনায় ৭৪ ছবিতে অভিনয়ের সুযোগ পেলেন। কিন্তু প্রধান অভিনেতা হিসেবে এই ছবিতে ভানু বন্দ্যোপাধ্যায়, জহর রায় এইসব শিল্পীদের আকর্ষণের সামনে তাকে রীতিমতো চ্যালেঞ্জ নিতে হয়েছিল। এবার উত্তম কুমার নাম নিয়ে তিনি চলচ্চিত্রে অংশ নিয়েছিলেন। আর নামের গুণেই নয়, নিশ্চয়ই অভিনয়ের গুণেই দর্শক পছন্দ করলেন উত্তম কুমারকে মনে প্রাণে। এরপর তো আর আমাদের বলে দিতে হয় না, বাংলা তথা ভারতীয় চলচ্চিত্রের সর্বকালের অন্যতম জনপ্রিয় মহানায়ক হলেন উত্তম কুমার।
উত্তম কুমার একদা বাঙালি দর্শকদের তাঁর অসাধারণ অভিনয় নৈপুণ্যে একেবারে মন্ত্রমুগ্ধ করে রেখেছিলেন। জীবনের শেষ দিন পর্যন্ত অজস্র ছবিতে উত্তম কুমার বাঙালি দর্শক মনে একেবারে দাপিয়ে বেড়ালেন, আর পিছন ফেরার কোনো প্রয়োজনই পড়েনি উত্তম কুমারের ক্ষেত্রে। আসুন আবার একটা গানে চলে যায়, যে গানটি অ্যান্টনি ফিরিঙ্গি ছবি থেকে নেওয়া, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং অনিল বাগচির সুরারোপিত গান। প্লেব্যাকে ছিলেন মান্না দে। গানটি শোনা যাক। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। মম সরসিতে তব উজ্জ্বল প্রভা, বিম্বিত যেন লাজে। আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তোমায় হেরি গো স্বপ্নে শয়নে, তাম্বুর রাঙা বয়ানে তব তাম্বুর রাঙা বয়ানে। মরি অপরূপ রূপ মাধুরী, মরি অপরূপ রূপ মাধুরী। বসন্ত সম বিরাজে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি যে শিশির বিন্দু মম কুমুদির বক্ষে, না হেরিলে ওগো তোমারে তমসা ঘনায় চোখে। তুমি অগণিত তারা গগনে, প্রাণবায়ু মম জীবনে। তুমি প্রাণবায়ু মম জীবনে। তব নামে মম প্রেম মুরলী, তব নামে মম প্রেম মুরলী। পরাণের গোঠে বাজে, আমি যামিনী তুমি শশী হে, ভাতিছ গগন মাঝে। আমরা অ্যান্টনি ফিরিঙ্গি ছবির গান শুনছিলাম, আর শুনতে শুনতে কিছু কথা মনে হলো, যেটা আমরা উত্তম কুমারের দুই পুত্রবধূ সুমনা চ্যাটার্জি এবং মহুয়া চ্যাটার্জির কাছ থেকে জেনেছিলাম। মহানায়কের নিষ্ঠা ছিল অত্যন্ত বেশি মাত্রায়। শোনা যায় সকালে শুটিংয়ের আগে এক কাপ লিকার চা খেয়ে হারমোনিয়াম নিয়ে রীতিমতো রেওয়াজ করতেন, গলার চর্চা করতেন।
তখন এই অ্যান্টনি ফিরিঙ্গিরই শুটিং চলছিল। যেসব ক্লাসিক্যাল গানগুলো ছবিতে ব্যবহার হয়েছে প্রত্যেকটাই রাগ প্রধান। উত্তমবাবু একটা টেপ রেকর্ডার নিয়ে সেই সব গান রেকর্ড করে নিয়ে গিয়েছিলেন। আর জুহুতে ভোরবেলায় লোকজন ঘুম থেকে ওঠার আগে তিনি হাঁটতেন। মর্নিং ওয়াকে যাওয়ার রুটিন ছিল তার। জুহুতে মান্নাদে দেখেছেন উত্তম কুমার দূর থেকে আসছেন, হাতে একটা টেপ রেকর্ডার। দেখে জিজ্ঞেস করলেন, কি ব্যাপার, আপনি জুহুতে টেপ রেকর্ডার হাতে হাঁটছেন? উত্তম কুমার বলেছিলেন, আরে মশাই, আপনি কি যে সব গান করেন সেগুলো রপ্ত করতেই আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে, তাই সারাক্ষণ এই গানের টেপ সঙ্গে নিয়েই ঘুরছি। কথাটা ভেবে দেখুন, কতখানি নিষ্ঠা থাকলে একজন সফল অভিনেতা এইভাবে নিজের কাজের প্রতি মনোযোগী হন। আশ্চর্যের ব্যাপার নয় কি? যাক, আমরা যে প্রসঙ্গে আছি, অ্যান্টনি ফিরিঙ্গির কথাই হচ্ছিল। সেই অ্যান্টনি ফিরিঙ্গিরই এবারে আরেকটি গান শোনা যাক, যে গানটি গৌরী প্রসন্নের কথায় অনিল বাগচির সঙ্গীত পরিচালনায় মান্নাবাবুর প্লেব্যাকেই রেকর্ড হয়েছিল। অভিনয়ে উত্তম কুমার গেয়েছিলেন আমি যে জলসা ঘরে। হঠাৎ বুকে বিঁধল যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি গানি ভুবন ভরিয়ে দেবে ছিল একটি পাখি। হঠাৎ বুকে বিঁধল যেতি স্বপ্ন দেখা হলো ফাঁকি গানি ভুবন ভরিয়ে দেবে ছিল একটি পাখি। গান শুনে একদিন কণ্ঠে পরালে মালা, আজ তোমাদের সভা হতে বিদায় নেবার পালা। ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলতে, ঝরে কত তারায় আলোকে মনে রাখে বলতে, ছিল কত সুর
বুকে তার জানিবে না কেহ মনে রেখো তার এই শেষ গান। উত্তম কুমার এবং সুচিত্রা সেন দুজনে জুটি বেঁধে অভিনয়ে নামার পর তাদের সফলতা চূড়ান্ত মাত্রায় এসেছিল। উত্তম কুমার অন্যান্য নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন এবং একই সঙ্গে এইসব নায়িকারা উত্তম কুমারের পরিপূরক হিসেবে অভিনয় করেছেন, এতে কোনো সন্দেহ নেই। তবুও উত্তম সুচিত্রা জুটি যেন প্রকৃতই বিস্ময়কর সফলতার চূড়ান্ত সীমায় উঠেছিল। উত্তম সুচিত্রা জুটির মধ্যে সফল ছবির তালিকা অগণিত। ৭৪, অগ্নিপরীক্ষা, শিল্পী, সপ্তপদী, পথে হলো দেরি, হারানো সুর, সাপমোচন, ইন্দ্রাণী, সবার উপরে, হার মানা হার, চাওয়া পাওয়া, প্রায় ৩০টা ছবিতে চূড়ান্ত সাফল্য লাভ করেছেন তাঁরা। এইভাবেই উত্তম কুমার এগিয়েছেন। আবার আমরা একটা অন্য গানে যাই, যে গানটি অভিজিতের আত্মপ্রকাশ। অভিনয়ে অভিজিৎ চৌধুরীর আত্মপ্রকাশের গান আর বিদ্রোহী কবি সুকান্ত বোসের ভয়ঙ্কর একটা অপারেশন, তার প্রয়োজনে গানটি গাইছেন অভিজিৎ চৌধুরী। তো অবাক হবেন না, নিশ্চয়ই মনে পড়ে গেছে দৃশ্যের কথাটা। দেওয়া নেওয়া ছবির সেই গান, গানে ভুবন ভরিয়ে দেবে, সেই গানটি আমরা এখন শুনছি। আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরের বেলোয়ারি ঝাড়, আমি যে জলসা ঘরের নিশি ফুরালে কেহ চায় না আমায়, জানি গো আর
আর এক সফল নায়িকা সুপ্রিয়া দেবী, তার কথা আসছে। উত্তম কুমার সুপ্রিয়া দেবীর জুটির তালিকাতে যে ভালো ভালো ছবি রয়েছে তার মধ্যে চিরদিনের, কাল তুমি আলেয়া, লাল পাথর, মন নিয়ে, বিলম্বিত লয়, সন্ন্যাসী রাজা, বনপলাশির পদাবলী, সিস্টার ইত্যাদি ইত্যাদি। এরপর আসছে উত্তম কুমার সাবিত্রী চট্টোপাধ্যায় অভিনীত ছবির প্রসঙ্গ। মহানায়কের সঙ্গে জুটি বেঁধে তিনিও আমাদের মনের মতো ছবি উপহার দিয়েছেন। উত্তম সাবিত্রী জুটির অভিনীত ছবি যেগুলোর কথা না বললেই নয় সেই তালিকাতে আছে অভয়ার বিয়ে, হাত বাড়ালেই বন্ধু, দুই ভাই, নিশিপদ্ম, ভ্রান্তিবিলাস, কলঙ্কিত নায়ক, মরুতীর্থ হিংলাজ, মঞ্জুরি অপেরা, প্রতিশোধ। তবে ধন্যী মেয়ে বা মৌচাক এই দুটি ছবিতে রসাত্মক অভিনয়ে সাবিত্রী চ্যাটার্জির সঙ্গে তাঁর জুটি এক বাক্যে সকলে প্রশংসা করেছে। এবার বলতে পারি শর্মিলা ঠাকুরের সঙ্গে অভিনয়ে বেশ কিছু উল্লেখযোগ্য ছবির কথা। সত্যজিৎ রায়ের পরিচালনায় নায়ক ছবির অসামান্য অভিনয়ের কথা শ্রোতারা নিশ্চয়ই ভুলতে পারেন না। কিংবা যদি আনন্দ আশ্রম, অমানুষ, কলঙ্কিনী কঙ্কাবতী ইত্যাদি ছবির কথা আমরা বলি, তাহলেও উত্তম শর্মিলা জুটির এই অনবদ্য অভিনয়ের কথা মানুষ কিছুতেই ভুলতে পারবেন না। বলিউডের আর এক বিখ্যাত অভিনেত্রী মালা সিনহার সঙ্গে উত্তম কুমারের অভিনয়ও দর্শক মনে দাগ কেটেছে খুব গভীরভাবে। যাকগে, আমরা অমানুষের কথা আনলাম তখন এখানে মনে পড়ছে উত্তম কুমারের অভিনয়ের কথা, সেই স্মরণীয় গান, যে গানটির প্লেব্যাক করেছিলেন কিশোর কুমার, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা, শ্যামল মিত্রের সুরারোপিত গান বিপিন বাবুর কারণ সুধা। শুনে নেওয়া যাক তাহলে। এই বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। বুঝলি পদা? বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। বিধি তোমার আদালতে এবার কেমন রায়? বিধি তোমার আদালতে এবার কেমন রায়? দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। দোষীরা সব কেটে পড়ে বোকা সাজা পায়। ও দাদা বোকা সাজা পায়, ও দাদু বোকা সাজা পায়। এই আমরা হলাম পাপি তাপি, আর ওরা সবাই সাধু। শালা বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। ভালো করে বাঁচতে যাওয়া ওদের চোখে দোষ, ভালো করে বাঁচতে চাওয়া ওদের চোখে দোষ। ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ, ওদের গাড়ি টানতে গিয়ে হলাম গরু মোষ। ও দাদা হলাম গরু মোষ, ও দাদু হলাম গরু মোষ। ওই নেপোতে মারছে যে দই, উল্টো নিয়ম দাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন
বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। গুরু বল, জল নেই মানে একটু পায়ে ধুলো দাও দাদা। এই নে। আজ রাজা কাল সে ফকির, আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল। আজ রাজা কাল সে ফকির, বরাতের কি খেল। জিতে হলে দাবার চালে, পায়ে মাখাও তেল। জিতে হলে দাবার চালে, পায়ে মাখাও তেল। মাখাও তেল, পায়ে মাখাও তেল, ও দাদু পায়ে মাখাও তেল। নইলে নইলে 7 মন তেল পুড়িয়ে ও রাধা, নাচবে না তো চাঁদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা, মেটায় জ্বালা মেটায় ক্ষুধা। মরা মানুষ বাঁচিয়ে তোলে, এমনি যে তার জাদু। বিপিন বাবুর কারণ সুধা, বিপিন বাবুর কারণ সুধা। জোরে বলে মেলা। একটা খুব গুরুত্বপূর্ণ কথা হচ্ছে যে কথা চলছিল তাতে উত্তম কুমারের অভিনয় দক্ষতার বিষয়ে অনেক কিছুই চাপা পড়ে থাকবে যদি পৃথিবী আমারে চায়, শহরের ইতিকথা, এইসব ছবির কথা উল্লেখ না করা হয়। জরুরি কথা হলো উত্তম কুমার 203টি বাংলা ছবিতে এবং 8টি হিন্দি অর্থাৎ মোট 211টি ছবিতে অভিনয় দেখিয়ে মানুষকে মাতোয়ারা করেছেন। হিন্দি ছবিগুলির নাম হলো ছোটি সি মুলাকাত, অমানুষ, আনন্দ আশ্রম, নিশান, কিতাব, দেশপ্রেমী, দরিয়া ও প্লট নাম্বার 5। তবে হ্যাঁ, সত্যি সত্যি উত্তম কুমার সফল অভিনয়ের গুণে এমন জায়গায় পৌঁছেছেন যে তাঁর জুরি মেলা ভার এ বিষয়ে কেউ সন্দেহের কোনো অবকাশ রাখে না। আবার আমরা চলে যাই একটা গানে, যে গানটি বিমল ঘোষের কথায় হেমন্ত মুখোপাধ্যায়ের সুর আরোপিত সাপমোচন ছবির গান। শুনে নিন সেই গানটি। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে আকাশ নেই, এখানে বাতাস নেই, এখানে অন্ধ গলির নরকে মুক্তির আকুলতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতিকথা, ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, জীবনের ফুল মুকুলেই ঝরে সুকঠিন ফুটপাতে,
অতি সঞ্চয়ী ক্রূর দানবের উদ্ধত পদাঘাতে এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই, এখানে শান্তি নেই, এখানে স্বস্তি নেই। প্রাসাদ নগরী যেন বিলাসের নিদারুণ রসিকতা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা। ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, বন্ধু শোনো। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা। ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো, প্রাণহীন এই শহরের ইতি কথা। ইটের পাজরে লোহার খাঁচায় দারুণ মর্ম ব্যথা। শোনো বন্ধু শোনো। হ্যাঁ, উত্তম কুমারের সফলতার কিছু নিদর্শনের কথা না বললেই নয়। 1955 সালে মহানায়ক উত্তম কুমার বেঙ্গল ফিল্ম জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে হ্রদ ছবির জন্যে পুরস্কৃত হয়েছিলেন। বিএফজেএ প্রদত্ত শ্রেষ্ঠ অভিনেতার পুরস্কার হিসেবে 1961 সালে সপ্তপদী ছবিতে অভিনয়ের জন্য তিনি সম্মানিত হয়েছিলেন। 1966 সালে নায়ক ছবির জন্য তাকে আরও একবার পুরস্কৃত করা হয়েছিল। সালটা ছিল 1967। চিড়িয়াখানা এবং অ্যান্টনি ফিরিঙ্গি ছবিতে উত্তম কুমার সেরা নায়ক হিসেবে নির্বাচিত হয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার ভারতরত্ন পুরস্কার পেয়েছিলেন। হারানো সুর ছবিটি তাঁর প্রযোজিত ছিল, আর ছবিটি জাতীয় চলচ্চিত্র পুরস্কারে সম্মানিত হয় এবং সার্টিফিকেট অফ মেরিট পায়। 1971 সালে এখানে পিঞ্জর, 1974 সালে অমানুষ এবং 1976 সালে বহ্নি শিখার জন্যে তিনি সেরা অভিনেতার সম্মানে ভূষিত হয়েছিলেন। 1975 সালের 26শে জানুয়ারি পশ্চিমবঙ্গ সরকার উত্তম কুমারকে বিশেষ পুরস্কারে পুরস্কৃত করেছিল অমানুষ ছবিতে সেরা অভিনেতার জন্যে। কথা হলো অনেক, আবার আমরা একটা গানে যাই, যে গানটি একটি নজরুল গীতি, দেবদাস ছবি থেকে নেওয়া। চুনি বাবু রূপী, উত্তম কুমার দেবদাস ছবিতে গানটি গেয়েছিলেন। সেই গানটি শুনে নেওয়া যাক। শানুরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শানুরাতে যদি স্মরণে আসে মোরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে। শানুরাতে যদি ভুলিও স্মৃতি মোহ নিশিথ স্বপ্ন সম, ভুলিও স্মৃতি মোহ নিশিথ স্বপ্ন সম। আঁচলের গাথা মালা ফেলিও পথ পরে, বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে।
রাতে যদি ঝুরিবে পুবালিবাই গহন দূর বনে ঝুরিবে পুবালিবাই গহন দূর বনে রহিবে চাহি তুমি একলা বাতায়নে বিরোহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিরোহী কুহুকে গাহিবে নিপোষাখে যমুনা নদী পারে শুনিবে কে যেন ডাকে বিজনে শিখা খুঁজিবে তোমায় প্রিয়া দুহাতে ডেকো আখি যদি জলে ভরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি স্মরণে আসে মোরে বাহিরে ঝড় বহে নয়নে বাড়ি ঝরে শাওন রাতে যদি। কিন্তু কাজের কথাটা আবার স্মরণ করায়। অনুষ্ঠান প্রচারিত হচ্ছিল FM ক্যালকাটা রেডিও 103.1 মেগাহার্টজ, ক্যালকাটা রেডিও ইউটিউব চ্যানেল ও রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড রেডিও কমিউনিটির ফেসবুক পেজের মাধ্যমে। কিন্তু এই জলসাঘর অনুষ্ঠান আপনাদের কেমন লাগছে এ বিষয়ে আপনারা মতামত পাঠাচ্ছেন। আমরা চাই আরও সক্রিয়ভাবে আপনারা ইমেল করে আমাদের রেডিও লাভার্স ওয়ার্ল্ড ওয়াইড কমিউনিটিতে পাঠান আপনাদের মনের খবর, আপনাদের চাওয়া পাওয়া, আপনাদের অভাব অভিযোগ, সমস্ত কিছু। আমরা আবার শেষের দিকে এসে গেছি। গানের প্রসঙ্গে আবার ফিরি। মহানায়কের প্রসঙ্গ। মহানায়কের মৃত্যুর দিন 24শে জুলাই 1980। আশ্চর্যের কথা, তখন তিনি খ্যাতির মধ্য গগনে, আর বয়স মাত্র 53 বছর। ওগবধূ সুন্দরীর একটা শুটিং চলছে, হঠাৎ হার্ট অ্যাটাকে 53 বছর বয়সে বাংলা সিনেমা জগৎকে অন্ধকারের দিকে ঠেলে দিয়ে তিনি অনন্ত লোকে বিদায় নিলেন। হয়তো সব মৃত্যুই অপূরণীয় কিছু ক্ষতি রেখে যায়। হাজার চেষ্টাতেও হয়তো সেই ক্ষতিপূরণ কোনো দিন কোনোভাবে কোনো কিছুর মাধ্যমেই সম্ভবপর হয়ে ওঠে না। তবুও বলবো, উত্তম কুমারের এই চলে যাওয়া যেন বাংলা সিনেমা জগৎ কিছুতেই মেনে নিতে পারে না। যুব সমাজের হার্টথ্রব তিনি। অভিনয় গুণে আর কেউ বোধহয় এভাবে মানুষকে পাগল করে দিতে পারেনি যেটা মহানায়ক উত্তম কুমার পেরেছেন। তাই ছোট থেকে বড় প্রতিটি মানুষ উত্তম কুমারের অভিনয় দেখে একেবারে 16 আনা তৃপ্তি লাভ করেন।
দুঃখের কথা দিয়ে আমরা শেষ করতে চাই না। তাই চিরকালীন সেই রোমান্টিক গান, যা ছাড়া বোধহয় উত্তম কুমার অপূর্ণ থেকে যান। অজয় করের পরিচালনায় সপ্তপদী ছবির সেই গান গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা এবং হেমন্ত মুখোপাধ্যায়ের সুরারোপিত, হেমন্ত মুখোপাধ্যায় এবং সন্ধ্যা মুখোপাধ্যায়ের দ্বৈত কণ্ঠে গাওয়া এই পথ যদি না শেষ হয়, সেই গানটি শুনে নিই। La 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 la, La 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 la, la 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 la, la la. la. এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো, এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? la 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 la, লা 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 লা, la লা। la. কোন রাখালে ওই ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে রাখালে, কোন ঘর ছাড়া বাসিতে সবুজে, ওই দোল দোল হাসিতে মন আমার মিশে গেলে বেশ হয়। যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? বলবো না। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? La 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 la. নীল আকাশে ওই দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। আকাশে নীল দূর সীমা ছাড়িয়ে এই গান যেন যায় আজ হারিয়ে। প্রাণে যদি এ গানের রেশ রয়, যদি পৃথিবীটা স্বপ্নের দেশ হয় তবে কেমন হতো তুমি বলো তো? তুমি বলো। না না, তুমি বলো। না, তুমি বলো। তুমি বলো। তুমি বলো। তুমি তুমি বলো। তুমি তুমি। এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো তুমি বলো তো? উত্তম কুমার প্রকৃতই উত্তম কুমার, এ বিষয়ে তো কোনো সন্দেহই নেই। তিনি একজন খুব বড় মাপের মানুষ। তিনি বাংলা সিনেমার জগতের সর্বকালের সেরা রোমান্টিক নায়ক ইত্যাদি ইত্যাদি কত গুণে যে তাকে ভূষিত করা যায় তার ইয়ত্তা নেই। আমরা মাত্র 1 ঘন্টার একটা ছোট্ট এপিসোডে উত্তম কুমারের গুণাবলীর কতটুকু পরিচয় দেব? পাঠকের মনের মণিকোঠায়, শ্রোতা দর্শকের মনের মণিকোঠায় তিনি চিরদিন থেকে যাবেন, এই আশা নিয়ে আমরা আপাতত বিদায় নিচ্ছি। আগামী দিনের কোনো অনুষ্ঠানে উত্তম কুমারের আরও কিছু গুণাবলীর পরিচয়
আমরা দিতে পারবো এই আশা রেখে আজকের জলসাঘর অনুষ্ঠান থেকে বিদায় নিচ্ছি। সঙ্গে ছিলাম আপনাদের বন্ধু শামসুজ্জামান। সকলকে আমার প্রীতি, নমস্কার, শুভেচ্ছা এবং খুব ভালো থাকার শুভেচ্ছা জানিয়ে শেষ করছি। ধন্যবাদ।